তুমি যদি সত্যিই নবী হও তবে আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও, তবেই আমি ঈমান আনবো। মক্কার যুগে এক শক্তিশালী পালোয়ান ছিল, নাম ছিল রোকানা ইবনে আবু ইয়াজিদ। আরব জুড়ে তার শক্তির খ্যাতি ছড়িয়েছিল। বলা হতো সে কখনোই কারো কাছে হারেনি, অহংকারী ছিল তার স্বভাব। সেই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিচ্ছিলেন, ন্যায়, সত্য ও মানবতার শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু রুকানা এইসব উপহাস করত। এরপর নবীজি একদিন তাকে ইসলামের দাওয়াত দিলেন। রুকানা বলল, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তবে আমাকে কুস্তিতে হারান, তবেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এতেই তুমি সত্যের পথে ফেরো তবে আমি প্রস্তুত। লোকেরা জড়ো হলো, প্রতিযোগিতা শুরু হলো। এরপর প্রথম ধাক্কাতেই নবীজি কোনো কষ্ট ছাড়াই রুকানাকে মাটিতে ফেলে দিলেন। তখন সে উঠে দাঁড়ালো আর আবার চ্যালেঞ্জ করলো। দ্বিতীয়বার আবারও মাটিতে, তৃতীয়বার আবারও মাটিতে পড়ে তার চোখের আগুন নিভে গেল। তখন সে বুঝতে পারল এটা শুধু শারীরিক শক্তি না, এর পিছনে আছে আল্লাহর সাহায্য এবং সত্যের শক্তি। আর সাথে সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপর সে হয়ে গেল ইসলাম ধর্মের এক শক্তিশালী যোদ্ধা।